তারকেশ্বরের শাসক দলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। রাতের অন্ধকারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উড়িয়ে দেওয়ার অভিযোগ। একই সাথে একটি মুদিখানা দোকানের লাইট এবং কয়েকটি ইলেকট্রিক পোস্টের লাইট এবং সুইচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গড়িয়াভাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে তৃণমূল অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই বলে জানান। ঘটনাকে কেন্দ্র করে বুধবার গড়িয়াভাটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মঙ্গলবার গভীর রাতে বিজেপি দুষ্কৃতীরা গড়িয়াভাটা এলাকায় তাদের দলীয় পতাকা পুড়িয়ে দেয়। শুধু পতাকা পোড়ানোই নয়, পাশের একটি মুদিখানা দোকানের লাইট, কয়েকটি ইলেকট্রিক পোস্টের লাইট এবং সুইচ ভেঙে দেওয়া হয়েছে এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যে। রাজনৈতিক সন্ত্রাসের চেষ্টা বলে অভিযোগ শাসক দল। দোষীদের শাস্তির দাবিতে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান তারা। এই দিন বিকেল তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, সন্তোষপুর পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাঁতরা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে ওই জায়গায় গিয়ে পুনরায় দলীয় পতাকা উত্তোলন করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার চরমে। এই বিষয়ে তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় এবং আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদিকা পর্ণা আদক সাংবাদিককে কি জানালেন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। রাইসগুলো সব খুলে নিয়ে চলে গেছে। রাত্রির 12:30টার সময় হয়েছে কেসটা, 12টার পর। কতগুলো ছেলে ছিল এখানে, তাদেরকে জিজ্ঞেস করছি, বলছে আমরা 12টা পর্যন্ত দেখেছি, ঠিক ছিল। 12টার পর, রাত্রির 12টার পর হয়েছে এইটা। কে বা কারা করেছে কিছু সেরকম অঙ্কুশ পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। করেছে, তবে এখানকার স্থানীয় লোকই করেছে, বাইরের লোক নয়, এটুকুন জানতে পারা যাচ্ছে। আপনার দোকান কি বন্ধ ছিল তখন? হ্যাঁ, আমি কালকে 9টা 10-এ দোকান বন্ধ করে দিই। আপনার নাম? জগন্নাথ পুরকাইত, বাড়ি গুড়িয়া। ধন্যবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা, টিএমসির পতাকা কেউ বা কারা গত রাত্রিরে আমরা বা এলাকার ছেলেদের কাছ থেকে যেটা খবর পেয়েছি, বিজেপির কিছু দুষ্কৃতী তারা এই জঘন্য কুকর্ম করেছে। আমাদের পতাকা উড়িয়ে দিয়েছে এবং পতাকা লাগানোর যে স্ট্যান্ড, বাঁশের একটা খুঁটি ছিল, সেটাকে ভেঙে মুচড়ে সেটাকে ফেলে দিয়েছে। এই জঘন্য অপরাধ করার জন্য এই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতৃত্ব তারা খবর দেয়, তারা সাথে সাথে তাদেরকে আমরা বলি যে থানায় কমপ্লেন করতে, থানায় জানাতে। থানার ওসি কথা দিয়েছেন এই জঘন্য অপরাধ যারা করেছে তাদেরকে খুঁজে বার করবে। আজকে আমরা পারতাম এই এলাকাকে উত্তাল করে দিতে, যে আমাদের পতাকা, তৃণমূলের পতাকা যারা ছিঁড়েছে, যারা পুড়িয়ে দিয়েছে, এই জঘন্য অপরাধ আমরা আমাদের কর্মীদেরকে সেই আশ্বাস, সেই ভরসা দিয়েছি যে না, এখনই অ্যাকশনে যাওয়ার বা এই ধরনের কোনো কিছু করার মানসিকতা বা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ 8 থেকে 80, পশ্চিম বাংলার নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারকেশ্বরের বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি
সম্মানীয় রামেন্দু সিংহ রায়ের নির্দেশ কোনো রকমের হঠকারী নয়, রাজনৈতিকভাবেই আমরা তার মোকাবিলা করব। কারণ বিজেপি তার পায়ের নিচে থেকে মাটিটা যখন সরে যাচ্ছে, যখন এলাকার মানুষ, এলাকার মা বোনেরা তাই বিজেপির দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তখন তারা এই ধরনের কাজকর্ম অর্থাৎ তৃণমূলের রাতের অন্ধকারে, রাতের বেলা চোরের মতো তৃণমূলের পতাকা পুড়িয়ে দিচ্ছে। এই জঘন্য অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই এবং আমরা অবিলম্বে তাদের শাস্তির দাবি জানাচ্ছি আমরা প্রশাসনের কাছে। আমরা এর সুবিচার আমরা প্রার্থনা করছি। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই বলি যে এই বিষয়টা যদি হয়ে থাকে পতাকা পুরানোর সেটা সে যেই দলেরই হোক, সেটা ভীষণ নিন্দনীয় বিষয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বিজেপি কখনোই ধ্বংসাত্মক নীতিতে বিশ্বাস করে না। আর তার জন্যই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপির এমএলএ, এমপি, সাধারণ কার্যকর্তারা মার খাওয়া সত্ত্বেও বিজেপি এখনও সহনশীলতা বজায় রেখেছে। এবং সেই জায়গা থেকেই বলছি, বিজেপি পেছন থেকে কোনো কাজ করা পছন্দ করে না। ওই রাতের অন্ধকারে লুকিয়ে কোনো দলের পতাকা পোড়ানো, এই ঘৃণ্যতম কাজ বিজেপি কোনোদিন করেনি আর কোনোদিন করবেও না। আজকে তৃণমূলের যা চলছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে একদল আরেক দল ওকে, তো সে তার ফলশ্রুতি স্বরূপ এই ঘটনা হয়তো ঘটেছে এবং তার দায় এরা সবসময়ই চায় যে কি করে বিরোধী দলকে আটকানো যায়, বিরোধী দলের মুখ বন্ধ করা যায়, বিরোধীদের ওপর দোষ চাপিয়ে দেওয়া যায়। তো ঠিক সেটাই করছে এরা। বিজেপিকে ভয় পাচ্ছে। তারকেশ্বরের গুড়িয়াভাটার যা বিজেপি কার্যকর্তাদের হয়তো ওনাদের মনে ওদের প্রতি ভয় জন্মেছে এবং তার জন্য এই মিথ্যা কেস বা মিথ্যা ঘটনা রটানো হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ওনারা এসব করছেন। তো আমরা বলবো যে ওনারা পুলিশ প্রশাসন যেন এটা সঠিক তদন্ত করে এবং সর্বৈবভাবে এটা কোনো রকমই বিজেপির কর্মকলাপ হতেই পারে না। কারণ বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না। বিজেপি মনে করে যে পদ্মফুল বিজেপির মনের মধ্যে গেঁথে আছে, তো সেই জায়গায় আর তৃণমূল মানুষের মন থেকে উঠে গেছে। সুতরাং ওই তৃণমূলের একটা দুটো পতাকা পুড়িয়ে মানুষের মন থেকে তৃণমূলকে তোলার দরকার হবে না আমাদের অন্তত। তাই আমাদের কার্যকর্তাদের এইরকম ঘৃণ্য কাজ করার কোনো প্রয়োজনই হয় না এবং হবেও না ভবিষ্যতে। বিষয়টা হলো এটা সম্পূর্ণভাবে তৃণমূল নিজেরাই এই ঘটনাগুলো করছেন। বললাম না, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে খেয়ে এইসব চলছে। ওরা নিজেরাই এইসব করছেন, নিজেরাই নিজেদের পতাকা পোড়াচ্ছেন, নিজেরাই অশান্তি করছেন এবং সমস্ত দায় এরা বিজেপির কার্যকর্তাদের ওপর দোষ চাপাচ্ছেন। এছাড়া আর কিছুই নয়। এই ঘটনা একদম মিথ্যে চাপানো হচ্ছে বিজেপির কার্যকর্তাদের ওপর। আর এটা প্রশাসনের কাছেও অনুরোধ রইল আমাদের তরফ থেকে যে যদি এটার সঠিক ওনারা পর্যবেক্ষণ করুক, সঠিকভাবে ওনারা দেখুক, দেখে যদি অবশ্যই এর যারা দোষী তাদেরকে ওনারা সেই দোষীর শাস্তি দিক, বিচার হোক, এমন কিছু এটা বিষয় নয়। এটা সম্পূর্ণই চাপানো হচ্ছে, দোষ চাপানো হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম পর্ণা আদক, আমি আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। ধন্যবাদ।